إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকলে আদবের সাথে মহব্বতের সাথে পড়েন লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব দেশের কুরাইশ বংশের নূরের পুতুল আসিলা আরব দেশের কুরাইশ বংশের নূরের পুতুল আসিলা লক্ষ লক্ষ আশিকানের এশকের আগুন জ্বালাইলা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এশকের দরিয়ায় ডুব দিয়া ভাই পড়লে দরদ এই জলসায় এশকের দরিয়ায় ডুব দিয়া ভাই পড়লে দরদ এই জলসায় পৌঁছে যাবে মোদের দরদ দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো আমিনা মাগো ওমা ধন্য তোমার জিন্দেগি ধন্য গো আমিনা মাগো ওমা ধন্য তোমার জিন্দেগি তোমার কোলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাতের দাবিদার হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন
আপনাকে আমাকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়াবী সমস্ত কর্ম ব্যস্ততা ফেলে দিয়ে আজকের এই মহতি জলসায় বাৎসরিক উরুস মাহফিলের জলসায় গঞ্জে তৌহিদ আতিক শাহ দরবারে একজন আল্লাহর ওলির সোহবতে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জিটকা শরীফের মহান ওলি দরবারের পীর মাশায়েখগণ, এই দরবারের ভক্তবৃন্দ, সকলকে দরবারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যাদের সামনে আজকে আমি বসেছি তাদের সামনে কথা বলার সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার নাই, তবু দয়াল বাবাজান হুকুম করেছেন, তাই আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই। আপনারা দয়া করে মায়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সৃষ্টিকুলের মাঝে মানুষ এক অপূর্ব ও শ্রেষ্ঠতম সৃষ্টি। সৃষ্টির সেরা মানুষ স্রষ্টার আরাধনা করবে, তার পরিচয় লাভ করবে, নিঃস্বার্থ ভাবে ভালোবেসে তার নৈকট্য লাভের সাধনা করবে, একটি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পন্থায় জীবনকে পরিচালিত করবে। এই লক্ষ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করেছেন আর ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই সৃষ্টির বহু পূর্বে, অর্থাৎ আলমে খালকের পূর্বে, আলমে আরওয়ার জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আদম সন্তানের আগমন ঘটবে, প্রত্যেকটি আদম সন্তানের একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি ছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? সেই দিন সমস্বরে সকল রূহ জবাব দিয়েছিলেন, কালুবালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কুল মাখলুকাতের অধিপতি আল্লাহ পাক জানেন, মানুষ এই নশ্বর পৃথিবীতে আগমন করে নফসে আম্মারার ছলনায় পড়ে তার ওয়াদা ভুলে যাবে আল্লাহ দেওয়া অঙ্গীকার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই সমস্ত মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় মহামানবদের আগমন ঘটিয়েছেন। ওই সমস্ত মহামানবগণ তারাই ছিলেন যুগে যুগে নবী রাসূল এবং বর্তমান জামানায় পীর মাশায়েখগণ। ওই সমস্ত পীর মাশায়েখগণ বেলায়েতের জামানায় যারা রিসালাতের দায়ভার বহন করতেছে, ওই সমস্ত মানুষের মাঝে আল্লাহ পাক দুটি নেয়ামত দান করেছিলেন। একটি ছিল নবুয়ত এবং অপরটি ছিল বেলায়েত। এবং এই নবুয়ত এবং বেলায়েতের পরিপূর্ণতা যার মাধ্যমে সমাপ্ত করেছেন তিনি হলেন আমার দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্কিরে মওজুদাত তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে নবুয়ত খতম করেছেন, মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এই বলে আল্লাহ পাক নবুয়ত খতম করেছেন। কিন্তু বেলায়েত চলমান প্রক্রিয়া। এই বেলায়েতের কর্ণধার হিসেবে সেই আমরা যে আজকে যেখানে বসে আছি, সেই মহান ওলি জিটকা শরীফের হযরত খাজা শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী, সেই গণনার একজন মহান ওলি হযরত খাজা শাহ সুফি আতিকুর রহমান আল চিশতি নিজামী, তার বাড়িতে আজকে আমরা এই মাহফিলের আয়োজনে এসেছি। আসলে বেলায়েতের যুগ, এই যুগে আল্লাহর ওলিদের সহবত আমাদের লাভ করতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মুসাদ্দিকিন, হে যারা ঈমান এনেছো তোমরা সাদিকিনের সঙ্গ লাভ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তার নৈকট্য লাভের আশায় উসিলা অন্বেষণ করো। অর্থাৎ আমাদেরকে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা সঠিকভাবে জানে, ওই সমস্ত ব্যক্তিবর্গের কাছে আমাদের যেতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। সেই অনুযায়ী আমরা আজকে সেই গঞ্জে তৌহিদ দরবারে এসেছি। এই যে মহামানবদের আগমন হয়েছে, এই মহামানবদের
যুগে যুগে যত নবী রাসূল ওলিয়া উলিয়া তারা একটাই দাওয়াত দিয়ে গেছে, সেটা হচ্ছিল কালেমার দাওয়াত। আমাদের যে মুসলমানদের ভিত্তি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভের মধ্যে যে দাওয়াতটি সকল নবী রাসূল এবং ওলি আল্লাহরা দিয়ে গেছেন সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কালেমা ইলমে তাসাউফ, কারণ আমরা শুধু মুখে হাজারবার যদি কালেমা পাঠ করি কিন্তু কোনো লাভ হবে না যদি তাহকিকের সাথে কালেমা না পাঠ করি। কারণ হযরত আদম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তিনি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা নিরাকারের সাথে একজন আকারের আমাদের সমন্বয় করেছেন। এইখানেই হাকিকত, এখানে আমাদের কালেমার ভেদটা বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ নিরাকার, আদম শফিউল্লাহ আকার, লা ইলাহা ইল্লাল্লাহ নিরাকার, ইব্রাহিম খলিলুল্লাহ আকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা নিরাকারের সাথে একজন আকারের সমন্বয় করেছেন। সেই আকার ধরেই নিরাকারের সন্ধান আমাদেরকে করতে হবে। সেই কালেমার দাওয়াত আমাদেরকে বুঝতে হবে, ইলমে তাসাউফ বুঝতে হবে। এখানে যারা উপস্থিত রয়েছেন অনেক মহান ওলিরা আমার সামনে উপস্থিত রয়েছে, আমি তাসাউফ তথ্যে যাব না, সংক্ষেপে শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো যারা ভক্তবৃন্দ দরবারে, আমরা যারা এই দরবারে এসেছি, আমরা যেন সেই কালেমার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আপন আপন মুর্শিদের কাছ থেকে জেনে এবং বুঝে নেই, তাহলে আমাদের সঠিকভাবে জ্ঞান অর্জন হবে। কারণ আমার দয়াল নবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিত্তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত বিলা হিসাব। অর্থাৎ কোন ব্যক্তি যদি এই কালেমাকে সঠিকভাবে একবার তাহকিকের সাথে পাঠ করে সে জান্নাতি। সকলে বলেন সুবহানাল্লাহ। আবার আমার দয়াল নবী বলেন কোন ব্যক্তি যদি হাজার বার কালেমা পাঠ করে যদি না বুঝে পাঠ করে তাহলে কোনো লাভ হবে না। তাহলে আমাদের বুঝে পড়তে হবে না না বুঝে পড়তে হবে? বুঝে পড়তে হবে। আমরা যেখানে আসছি সেখানে বোঝার জায়গা, সেখানে ইলমে তাসাউফের যেটা সেন্টার জিতকা শরীফ, জিতকা শরীফ ইলমে তাসাউফের সেন্টার। এই সেন্টার থেকে আমরা যদি শিখতে না পারি আমার মনে হয় আর কোনো জায়গা থেকে আমরা শিখতে পারবো না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা জিনিসের জাহির এবং বাতিন রয়েছে। আমার দয়াল নবী বলেন লিকুল্লি শাইইন জাহিরু ওয়াল বাতিনু ওয়ালিল কুরআন আইদান জাহিরু বাতিন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জাহির এবং বাতিন রয়েছে। কোরআনের, কালেমা, নামাজ, রোজা প্রত্যেকের জাহির এবং বাতিন রয়েছে। আমরা শুধু জাহিরকে চিনলাম বাতিনকে বুঝলাম না তাহলে আমাদের কোনো লাভ হবে না। দুটার সমন্বয় জাহির এবং বাতিন সমন্বয় করলে আমরা সেখানে পৌঁছতে পারবো। যাই হোক, আমি ওনাদের সামনে জ্ঞানীগুণী মহাজনদের সামনে আমি বিস্তারিত আর কথা বলবো না, সংক্ষেপে আমি একটা কথা বললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।